আদরের ৩ কন্যাকে নিয়ে মা তখনও গভীর ঘুমে। বোনের বাড়িতে বেড়াতে আসা ভাইও পাশের ঘরে ঘুমিয়ে। কিন্তু এরই মধ্যে তাদের উপর নেমে আসে এক নির্মম বর্বরতা। ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান ৩ কন্যাসহ গৃহবধূ ও তার ভাই। গাজীপুরের নির্মম এই ঘটনায় কাঁদছে পুরো দেশ। যে বাড়ি একদিন আগেও ছিল শিশুদের কোলাহলে মুখরিত, আজ সেখানে শুধু বিষাদের সুর। সারাদিনের কর্মচাঞ্চল্য শেষে গৃহবধূ শারমিন যখন ৩ কন্যাকে ঘুমাচ্ছিলেন, তখনও কি তিনি কল্পনা করেছিলেন কিছুক্ষণ বাদেই তাদের উপর নেমে আসবে বর্বরতা? হয়তো না। তবে সেখানেই বর্বরতার শেষ নয়। নতুন শাড়ি আর গহনা পরা এই গৃহবধূকেও জানালার গ্রিলে বেঁধে তাকেও শেষ করে দেয় ঘাতক। এমনকি গৃহবধূর ভাই রসুলও বোনের বাড়িতে এসে হয়েছেন হত্যাকাণ্ডের শিকার। এই নির্মমতা দেখে সবার মনেই প্রশ্ন জাগছে, মানুষ কিভাবে পারে এত নির্দয় হতে? দেয়ালে লেগে আছে রক্তের দাগ, আর পুরো বাড়িতে বইছে রক্ত বন্যা। অন্ধকার রাতে বাঁচার আশায় যখন দিকবিদিক ছুটছিলেন সবাই, তখনও তাদের উপর চালানো হয় এক পৈশাচিক নির্মমতা। স্বজনদের অভিযোগ, এলোপাতারি কোপে তাদের সবারই মৃত্যু হয়েছে। এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দিই কেউ নাই, মানে 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার অবস্থা মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, মানে ছুটাছুটি করছে, হাতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিয়ে গেছি মিমের কাছে। যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কোপায়, নাক কান মান সবই করে লাইছে, কোপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে খুঁজছি, পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তো আমার আব্বা আবার তাই কি করছে, এই গ্রিলের সাথে যে পর্দা সরাই দিয়ে সাজায় কোপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কোপাইছে। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর গৃহবধূর স্বামী ফোরকান পলাতক আছে বলেও জানায় পুলিশ। আমরা একটা মানুষ যেহেতু পলাতক রয়েছে, সেহেতু ধারণা করে নিতেই পারি যে তিনি এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং উপরন্তু একটা তথ্য আপনাদের দেই, এই যে স্বামী সকাল 6টার দিকে তার গ্রামের বাড়িতে একজন ব্যক্তিকে ফোন করে জানিয়েছে যে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইটা আমরা কিন্তু একদম পুরোপুরি এখনো কনফার্ম না, এটা আরো তদন্তের দাবি রাখে, তথ্য যাচাই বাছাই চলছে। এদিকে গৃহবধূ শারমিনের বাবাও পারিবারিক কলহের কথা স্বীকার করেন। এমনকি প্রতিবেশীদের অভিযোগের তীর নিহত শারমিনের স্বামীর দিকে। তারা জানান, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে চলছিল কলহ। তবে মর্মান্তিক এ ঘটনার খবরে শত শত মানুষ ওই বাড়ির সামনে ভিড় জমান। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। কি নিয়ে ঝগড়াতে তামা, এটা আবার কথা না, এটা কিন্তু বুয়ের মধ্যে ফাঁসা দিয়ে রাখছে। সর্বশেষ কবে ঝগড়া হয়েছে? নির্মম এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের বাড়িতে। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া পরিবার নিয়ে সেই বাড়িতেই ভাড়া থাকতেন। আর 8 মে শুক্রবার রাতে স্ত্রী, 3 কন্যা ও শালকের নির্মম এই হত্যাকাণ্ডের পর তিনি পলাতক রয়েছেন। এদিন পৈশাচিক এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তদন্ত শেষে সঠিক বিচারের আশ্বাস দেন এই কর্মকর্তা। আমি গিয়েছিলাম ভিতরে, দেখলাম বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা মানে এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করব আমাদের প্রশাসন, পুলিশ, সমস্ত যে বাহিনী আছে, ইন্টেলিজেন্স, সবাই মিলে আমরা দ্রুত যেন এই খুনি যে বা যারা তাদেরকে ধরে যেন আইনের আওতায় আনা হয়।